আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। প্রথমে এই লোকটার একটু আপনারা ভিডিও শুনে নেন। ইন্দিরা গান্ধী সেন্টার, কালচারাল সেন্টার, যেখানে বই থাকে, বই, সেই গ্রন্থাগার পুরে দেওয়া জাতিকে যে এখনো বাংলাদেশ, বুঝতে পারছেন ভারতের জনগণ, এবং ভারতের জনগণ তো জানেই না। কি বলছে শুনুন। 100 জনের ফোন করছি, 100 না, কয়েকশো। সাউথের লোক একজনও জানে না যে তাদের ভারতীয় রাজাকার এখানে পুরে দিছে। গ্রন্থাগার বিশ্বাসই করে না। আমার সাউথের বন্ধুদের বলেছি, সাউথের কেরালার বন্ধুদের বলেছি, চেন্নাইয়ের বন্ধুদের বলেছি, এমনকি কাশ্মীরের লোকজনদের বলেছি, বুঝতে পারছেন। দিল্লির লোকজনরা বলেছি, বিশ্বাস করে না। কয় এখানে কালচারাল সেন্টার পুরো কেন, মানে এটা তো মাথায় নাই, যেটা পুড়ে দিছে, জ্বালাই দিছে। তো সেই জাতি যারা, তোমরা যেই দেশের কালচারাল সেন্টার, যেই দেশের গ্রন্থাগার জ্বালিয়ে দাও, আমি সেখানে লাইফ টাইম মেম্বার ছিলাম, ইন্দিরা গান্ধী। বুঝতে পারছেন, অর্থাৎ বাংলাদেশে বহুত ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়্যাল এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা ভারতকে প্রতিনিয়ত ব্রিফিং করতেছে। কথা বুঝতে পেরেছেন? যে ইঁদুর নিজের ঘর কাটে সে ঘর কিন্তু টিকে না। আমি আপনাদেরকে এই লোকের ভিডিও না দেখালেও পারতাম। সে কিন্তু অত পপুলার না, মাত্র 15,000 তার হচ্ছে সাবস্ক্রাইবার। আমার চেয়ে অনেক পপুলার। আমার সাবস্ক্রাইবার 1.5 বছরও হয়েছে মাত্র 91 জন মহান ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন? তো সে বলতে চাচ্ছে যে মোস্তাফিজ ভারতে খেলতে গেছে, এটা বাংলাদেশের জন্য কষ্টের বিষয় না। কষ্ট হচ্ছে ওই যে 12.5 কোটি টাকা। বুঝতে পেরেছেন? অর্থাৎ সে এগুলি নিয়ে টিটকারি করছে, অথচ সে বাংলাদেশের মানুষ। তার আগে পেজের নাম ছিল এথিস্ট, এখন হচ্ছে শেখ ফরিদ। বুঝছেন? শেখ লাগিয়েছে। শেখ বংশের লোকেরা সব ভারতে থাকে, ভারতের এজেন্ট। এরা ওই বাংলাদেশে বিভিন্ন মুসলমানদের নাম দিয়ে বসে থাকে। এরা আসলে কিন্তু ভারতের ওই হিন্দুত্ববাদী। কথা বুঝতে পেরেছেন? তো আমরা এই সমস্ত জিনিস নিয়ে কেন মাতামাতি করছি? কারণ আজ যে শিশুটি জন্ম নিচ্ছে সে তো কিছু বুঝে না। এরা লক্ষ্য করেছে, এরা সিদ্ধান্ত নিয়েছে আজকের যে জন্ম হওয়া শিশুটিকে তারা বিভ্রান্ত করবে, বিপদে নিয়ে যাবে, বিপদগামী করবে। আবার দেশের মধ্যে একটা হানাহানি, খুনুমুয়াখানি, এই সমস্ত একটা অস্থিরতা তৈরি করবে। জাতিতে জাতিতে মানে একটা যুদ্ধ লাগানোর একটা প্ল্যান আর কি। বিভ্রান্ত জাতি দিয়ে সব কিছুই করা সম্ভব। তো আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত লোকদের কাছ থেকে।